রাষ্ট্রীয় বৈধতা দেওয়া দরকার, না হলে তো পরবর্তী সময়ে এদের তো আতঙ্কের মধ্যে দিন কাটাতে হবে। কাজেই এইটার জন্য এই ঘোষণাপত্রটা খুব জরুরি ছিল, এবং এটা আমি মনে করি আরও অনেক আগেই করা যেত, আগেই করা উচিত ছিল। এটা সাধারণত যেমন আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, এটা কিন্তু ঘোষণাপত্রের উপর ভিত্তি করে কিন্তু যুদ্ধটা হয়েছে। তখন এটা তো আর ঘোষণাপত্র আমাদের আন্দোলনে আগে করা যেত না, কিন্তু আন্দোলনের পরপরই অগাস্টে ঘটছে, এবং আপনার ছাত্ররা তো তখন এনসিপি হয় নাই, এনসিপি হওয়ার আগেই তো তারা দাবি করছে যে ঘোষণাপত্র দাও, এবং শেষ পর্যন্ত তারা 31শে ডিসেম্বর শহীদ মিনার পর্যন্ত যে বলছে আমরাই ঘোষণা করবো যদি আর কেউ না করে। গভর্নমেন্ট ডেকে কি বললো যে তোমরা রাখো, আমি সবার সঙ্গে আলাপ করে 15 দিনের মধ্যে করতে সরকারি দিবে। তারা কিন্তু 15 দিনের একটা টাইম লাইন দিয়েছিল, সেই 15 দিনের কাজ তারা 7 মাসে করছে, দেরি হয়েছে। এবং এই গভর্নমেন্ট সম্বন্ধে আমি একটা সবসময় কথা বলি, এটা একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট, যে কাজটা 15 দিনে করা যায়। কারণ 15 দিনে করা না গেলে ওনা 15 দিন টাইম দিলেন কেন, করা যায়। এটা আহামরি কোনো কাজ না, যা পড়লাম তো যে জিনিসটা লেখা হয়েছে এটা করতে 15 দিনের বেশি লাগে না। এবং পলিটিক্যাল পার্টিগুলিকে তারা ওই ঘোষণাপত্র পাঠাইছিল। আমি যতদূর জানি কোনো পলিটিক্যাল পার্টি এটাকে নিয়ে বসে থাকে নাই, ওইরা ওকে করে দিয়ে দিচ্ছে, কিছু 2-1টা হয়তো চেঞ্জ করছে, শব্দ চেঞ্জ করছে, দিয়ে দিচ্ছে। এটাকে নিয়ে 7 মাস ডিমে তা দেওয়ার মতো বসে থাকার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তারপরে আমি বলবো দেরি হোক, কিন্তু কাজটা তো হয়েছে, এটা দরকার ছিল। তারপরে এটা কি প্রয়োগ হবে না হবে সেটা বেশি প্রয়োজন ছিল, নাকি সার্বিকভাবে নতুন বাংলাদেশের যে রূপরেখা বা নতুন কি কেমন দেশ চাই, কেমন রাষ্ট্র চাই, তারও একটি দিক নির্দেশনা? না, তার দিক নির্দেশনা এখানে খুব বেশি একটা তো নাই, এখানে মোটামুটি ওইটাই। ওই আপনার এই ঘোষণাপত্রটা হলো গত জুলাই আন্দোলনটা কেন প্রয়োজন ছিল আমাদের জাতির জন্য, মূলত এইটাই কিন্তু ওখানে আছে। তারপরে ওখানে কথা প্রসঙ্গে আনা কিছু আছে, কিন্তু মূল কথাটা কিন্তু ওইটাই। এবং এটা আরও আগে প্রয়োজন ছিল, তারপরে হয়েছে। এবং উনি যেভাবে করেছেন, মানে সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদেরকে পাশে নিয়ে, আমি মনে করি এটাই গভর্নমেন্টের একটা অ্যাচিভমেন্ট। কারণ সব পার্টিকে কিন্তু ওনার পাশে উনি দাঁড় করাতে পারছেন। তার মানে কি, এটা একটা সার্বজনীন ঘোষণা হয়েছে আমি মনে করি, এবং এটা আমি মনে করি এটা খুব ভালো। তবে লোক সংখ্যা হয়তো আবহাওয়া জনিত কারণে হয়তো একটু কম হয়েছে, আর একটু হলে ভালো হইতো। যাদের মূলত দাবি ছিল তারা আবার বেড়াইতে গেছিল কক্সবাজারে, না গেলেই পারত, সেটি কেন তাদের থাকা উচিত ছিল আমি মনে করি। সেটি নিয়ে নানা গুঞ্জন, যে সেখানে কি গুঞ্জন টুঞ্জন যাই হোক, সেই আলোচনায় আমি যাবো না। কিন্তু আমার কথা হলো কি, ফিজিক্যালি ওনারা এখানে থাকা উচিত ছিল। এই সময়ে ওনারা টায়ার্ড হয়ে গেছেন, যে ওখানে যাই একটু ঘুরে আসি, ঘুরে আসার জন্য ওই কক্সবাজার পর্যন্ত যাওয়া, এটা একটু অশোভন লাগছে আমার কাছে আর কি। যে এই আজকের দিনে ওই ঘোরাঘুরি 2 দিন আগে করতেন, আজকের দিনে মেইন 4 জন লোকই ওখানে চলে গেলেন ঘুরতে। 11টার সময় গেলেন, 3:30টার সময় চলে আসলেন, 5 স্টার হোটেলে থাকলেন। এইটা ভাই আমাদের জন্য, আমার কাছে এটা অশোভন লাগছে আর কি, দরকার ছিল না। কারণ আজকের দিনে এখানে যে ছেলেটা বলেছিল হাসনাত আব্দুল্লাহ, যে আজকেই করতে হবে, নাও আর নেভার কি যেন বলছিল উনি, 31 ডিসেম্বরের কথা। হ্যাঁ, তাকে তো আমি দেখতে চাইছিলাম, কারণ তার তো একটা ইমেজ আছে, একটা মানে একটা খুব মানে কি বলবো আপনাকে, মানে সিরিয়াস একটা ইমেজ কিন্তু তার আছে। তো এখন তাকে তো এই মাঠে তাকে আমি দেখতে পাইনি। এটা আমার জন্য মানে আমি এটা চাই নাই। তারপরেও সব কিছু বাদ দেন আপনি, সব কিছু মিলাইয়া আমি মনে করি এটা একটা ভালো কাজ। শেখ হাসিনা যখন তার সংবিধানের মধ্যে নিজের মতো করে বানিয়ে কিছু কিছু ধারাকে কখনোই চেঞ্জ করে যাবে না, দেওয়া যাবে না বললো, তো ওগুলি কি ওইটা কি চেঞ্জ করছে? চেঞ্জ করে না। মানে কেউ মানে না। আজকে দেখলাম এক জায়গায় কোন প্রধান শিক্ষিকার মাথার পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি আছে, ওনার চাকরি চলে গেছে। যে চাকরি খাইছে সেই তো সংবিধান বিরোধী কাজ করছে, সে তো সংবিধান মাইনে রাখছে পেছনে ছবি, ওই সংবিধানকে বাতিল করছে? কয় নাই তো। আবার এই দেখেন ঘোষণাপত্রের মধ্যে কিন্তু লেখা আছে যে ডক্টর ইউনূসের সরকারটা গঠিত হয়েছে, এটা সংবিধান মেনে সরকারটাকে প্রতিষ্ঠা করা হয়েছে। এই সরকারটাকে গঠন করা হয়েছে সংবিধানটাকে মেনে, বলছি তো, সংবিধান মেনে হইতে প্রতিষ্ঠা করা হয়ে থাকে, তো সংবিধান মানতেছে কেউ? বিষয়টা হলো জানেন, এটা হলো সবই হলো সময়ের প্রয়োজনে হয়েছে, করতেছে। সংবিধানের কথা লেখা আছে যে প্রধানমন্ত্রীর বোন তার মতোই প্রোটোকল পাবে, লেখা আছে। শেখ রেহানা পাইতো না, বাংলাদেশের আইজি নিয়োগ করতো শেখ রেহানা, এটা সবাই জানে। টাকা দিয়ে আসতো, সে আইজিটা ছিল তার, সে আইজি নিয়োগ করবে। তো এটা করতে গেল রে ভাই সবচেয়ে বড় কথা হলো কি, আপনার হাতে ক্ষমতা আছে, পাওয়ার আছে, বন্দুক আছে,
তো আপনি দেশে কিসের সংবিধান কিসের মানলাম না, আপনি কি করবেন? তো এখন এরপরে কি আসবে না, সেই সংখ্যাটাই কিনা যে পরবর্তীতে সব ধরনের সব ধরনের প্রোটেকশন দেওয়ার ছিল। কি হয়েছে কিছু? আর এইটা নিয়ে গিয়ে দেশের মানুষ খুব আনহ্যাপি তো না, খুব আনহ্যাপি কেউ দায়ী করতে পারবেন যে সংবিধানে এটা নাই, তোমরা কেন করতেছ? অতএব আমি খুব দুঃখ পাইছি। আছে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে আছে? নাই তো রে ভাই। কাজে এইগুলি শুনেন, মানে বিষয়টা হলো কি যে মানুষ কি চায়, জনগণ কি চায়। যখন ডক্টর ইউনূসকে যখন তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বানালো, তখন যে এইদিকে বঙ্গভবনের সামনে যে বলতো এই সংবিধানে এটা নাই, তাকে কেন বানানো হলো, ওখান থেকে সংবিধান নিয়ে আসতে পারতো না, একলা আসতে পারতো না, মানে পিটিয়ে মেরে ফেলেন। তো হিসাবগুলি হলো ওইভাবে। মোট কথা হলো যে মানুষ কি চায়। যখন আপনি মানুষের সঙ্গে থাকবেন তখন কি, আমি আবার একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। এই যে বললাম না যে একটা আইনগত বৈধতা, একটা সাংবিধানিক বৈধতা থাকা দরকার, বললাম তো, এইটাই কি রক্ষা কবচ? না তো। আপনি 75-এ কথাটা ধরেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি। 75-এ ঘটনাটা ধরেন। 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে মেরে ফেলল। মারার পরে ওই 75-এর জুলাই, অগাস্টে মারলো। তো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই লোকগুলো তো ছিল হিরো। এই লোকগুলি হিরো ছিল না। এবং তাদের যারা বেনিফিশিয়ারি গভর্নমেন্ট, ধরেন বিএনপি, মোস্তাক গভর্নমেন্ট ধরেন, প্রথমে মোস্তাক গভর্নমেন্ট ইন্টারভিউ দিল, তারপরে বেনিফিশিয়ারিকে বিএনপি গভর্নমেন্ট এসে তাদেরকে ভালো ভালো পোস্টিংও দিল। তার মানে বিএনপি তাদের উপর ক্ষিপ্ত হয় নাই, তাদের বিচারও করতে চায় নাই, হয়ে গেল। তাহলে এরপরে এটা কি ওই লোকগুলিকে বাঁচাতে পারছে? যখন করেন ফারুককে যখন ফাঁসি দেওয়া হয় তখন বিএনপিকে এটা নিন্দা করছে, করে নাই তো রে ভাই। আচ্ছা, তাহলে এখন দেখেন সমস্যাটা কি। বিএনপি ওরা কিন্তু একটা পার্টিও করছিল, ফ্রিডম পার্টি, এরশাদের সময় ছিল। এমনকি যখন তাকে করেন ফারুককে ফাঁসি দিল তো ফ্রিডম পার্টিকে একটা মিছিল করছে, করে নাই তো। বিষয়টা হলো কি, ফ্রিডম পার্টি যেটা হয়েছিল তখন তো আমরা সাংবাদিকতা করি, সব মনে আছে আমাদের। ফ্রিডম পার্টি শুরুর দিকে কি দাপট, ওদের একটা পত্রিকাও ছিল দৈনিক মিল্লাত। এবং মিল্লাত কি চলতো, মানে দাপটের পত্রিকা কিন্তু। তো এখন তারা কেউ কিন্তু ফিরাতে পারলো না। কেন পারলো না? এই কারণে ওই পার্টিটা যদি জনসম্পৃক্ত একটা পার্টি হতো তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। ওই পার্টির জনগণই তাদের ফিরাইতো। আপনি দেখেন গত 15 বছরে আওয়ামী লীগ বলে নাই যে বিএনপি একটা সন্ত্রাসী দল, বলে নাই। শেখ হাসিনা তো বলছে যে জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিল, বলছে তো, কত কিছু বলছে। পারলে দলটা পিঠে বেড়ে ফেলায়, সব ধরনের বিশেষণই দিয়েছে। বিএনপিকে শেষ করতে পারছে? পারে নাই। জামাতকে শেষ দিন একটা অর্ডার করছে, কিন্তু জামাতকে নিষিদ্ধ করতে পারছে? পারে নাই। কেন পায় নাই বলেন? পায় না হলে এই কারণে এই পার্টিগুলো জনগণের মধ্যে ছিল, এই পার্টিগুলিকে জনগণ প্রোটেকশন দিছে। কাজে যখন প্রোটেকশনের দরকার হয় তখন ওই সংবিধানের আইন দেয় না, জনগণ দেয়। দ্যাট ইজ দ্য পয়েন্ট। যে জনগণের মধ্যে আপনি থাকেন তাহলে আপনার জন্য কিচ্ছু লাগবে না, জনগণই আপনাকে বাঁচাবো। তো এই জন্যই আমি বলি সবাইকে যে ভাই জনগণের কাছে যাওয়ার চেষ্টা করো, জনগণ থেকে দূরে থাকো না। জনগণ যেন তোমাকে মনে করে যে তুমি তার লোক, তাহলে সে তোমাকে রক্ষা করবে। আমরা জাতির উদ্দেশ্যে যার কাছে আপনি জিজ্ঞেস করেন নির্বাচন, সবারই কিন্তু এক ধরনের সংখ্যা থাকে। এখনো কিন্তু অনেকে বলে যে না, আমি এখন আর সংখ্যা করি না, আমি কতগুলি কথা বলি আপনাকে। কতদিন দেখেন যে জুন মাসের 6 তারিখে মানে ঈদের আগের দিন ডক্টর ইউনূস বলছিল উনি এপ্রিলে ইলেকশন দেবেন। তো উনি এপ্রিল থেকে মোটামুটি সরলেন কবে, যেদিন উনি আপনার 13 জুন যখন নাকি লন্ডনে বৈঠকটা করলেন, বললেন যে এটা রোজার 1 সপ্তাহ আগেও হতে পারে, যদিও তার সঙ্গে কিছু শর্ত টর্ত ছিল। তা আমি এটা নিয়ে আমাদের দ্বিধা ছিল, সন্দেহ ছিল আমাদের, বোধহয় একটা 7-5 বুঝাই দিয়ে আসছে এরকম মনে হয়েছিল। আমি বিএনপির উপরে একটু দুঃখিত হয়েছিলাম, এত খুশি হন কেন বলছিলাম, এগুলি বিএনপি বুঝাই দিয়ে আসছেন, বুঝে আসছেন বলছিলাম, কিন্তু আপনার সঙ্গে বলছিলাম বোধহয় একদিন বলছিলাম। এবং এটা আমার কিন্তু অনেস্ট অপিনিয়ন ছিল। সব সমস্যার সমাধান ইলেকশন হলে হবে না, কিন্তু ব্যাপারটা কি আপনি গণতন্ত্রের পথে যাওয়ার, গণতন্ত্রের উপনীত হওয়ার যতগুলি পথ আছে, যতগুলি সম্ভাব্য পথ আছে, সমস্ত পথের প্রথম পদক্ষেপ হচ্ছে একটা নির্বাচন। নির্বাচনটা বের হতে হবে। এই নির্বাচন করে মনে করেন আমি অসীম ভাই ইলেকশন করলাম, অসীম ভাই যাই মনে করেন উল্টাপাল্টা কাম শুরু করলো, আমার আনহ্যাপি আমি,
আগামী ইলেকশন তাদের ভোট দেবো না? আমি তো বলি এত সংস্কার লাগে না রে ভাই, বা তো দুইটা সংস্কার করেন, একটা হলো নির্বাচন ব্যবস্থা আর একটা সংস্কার করেন বিচার ব্যবস্থা, বাকিগুলো অটো। দুটাই কিন্তু পরিপূরক। এই যেটা করেন বাকিগুলো অটো হয়ে যাবে। কিন্তু আমাদের তো ইলেকশন সিস্টেমটা কি, এটা কি ইলেকশন যে কি জিনিস সেটা অনেক বুঝেও না। পৃথিবীর মানে উত্তর কোরিয়াতেও যদি ইলেকশন হয়, উত্তর কোরিয়াতে একজন প্রার্থী থাকে ইলেকশন দেওয়ার সুযোগ পায়। আমাদের দেশের এমন কমপক্ষে মানে কয়েক কোটি লোক আছে যারা ইলেকশন কখনো দিতে পারে না, জানে না ইলেকশনটা কি। আপনি যদি মনে করেন যে আমার আগে ইলেকশন দরকার নাই, আগে আমাকে এই এই বিষয়গুলো চেঞ্জ করতে হবে, যদি আপনি মনে করেন, তাহলে 1 বছর না, তাহলে 2 বছর 3 বছরের সময় অনেক কম। কারণ আপনি চেঞ্জ করবেন, দীর্ঘদিন ধরে একটা সিস্টেম চলছে, সেই সিস্টেমে আপনি কিছু চেঞ্জ আনবেন। সেই চেঞ্জগুলো যদি আপনি পূর্ব শর্ত হিসাবে বলেন, সেক্ষেত্রে কিন্তু 1 বছর তেমন একটা সময় না। কিন্তু আমার প্রশ্নটা হলো কি, সেই চেঞ্জগুলো প্রয়োজন, আমি শেয়ার করছি না, কিন্তু সেই চেঞ্জগুলো করার জন্য এই সরকার যে ক্যাপাবল, এটা আপনি কীভাবে পাইলেন প্রমাণটা? এই সরকার তো আমার কাছে মনে হয় না যে অত ক্যাপাবল গভর্নমেন্ট। দেখেন আজকে একটা ইন্টারেস্টিং কথা, সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে। প্রধান উপদেষ্টা জাতির সামনে ভাষণে উনি এই সংস্কার কার্যক্রম ঠিকঠাক মতো চলার জন্য একজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন, জাতির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছেন, যেটা নিয়ে আমার বিরাট আপত্তি। তো উনি কি মানে উনি এই লোকটাকে এন্ডোর্স করতেছেন আর কি, যে হি ইজ দ্য ফিটেস্ট পারসন। তো আমি যদি বলি যে উনি না থেকে আরেকজন থাকলে হয়তো আরো ভালো হতো, প্রমাণটা কত? ওনার কাছে এটি বেস্ট, কারণ ওনার দেখার দৃষ্টিটাও এরকমই, এটা আমি মনে করি পার্সোনালি। তো এখন এই জায়গাটা হলো কি, আমি অনেক সংস্কার চাই, কিন্তু এরা কি সেই সংস্কারের জন্য যোগ্য ব্যক্তি? এটাই মনে করি না। দেখেন আমি আর একটা কথা বলি, সংস্কার জিনিসটা কি, আপনি কি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, এই সংস্কার বুঝে না। উদাহরণ দিয়ে দেখাইতে হয় যে গত 1 বছরে এই সরকার কি তারা যেভাবে দেশটা চালাইছে, এর মধ্যে কি এমন একটা এক্সাম্পল তৈরি করতে পারছে, যে এক্সাম্পলটা দেখে আমি রিক্সাওয়ালাকে বলতে পারি যে তুমি যে সংস্কার বুঝো না, দেখো সরকার এই কাজটা কি সুন্দর করতেছে না? হ্যাঁ সুন্দর করতেছে, এইটাই সংস্কার। যেটা আমি বলতে পারতাম, তাহলে কিন্তু আমি বুঝতাম যে এরা ক্যাপাবল। কি সংস্কার করবে, কি করতে চায়, তাদের মাথায় নিশ্চয় আছে। তো ওই জিনিসটা নিজেদের জীবনযাপনে, নিজেদের সরকারের মধ্যে প্রয়োগ করে দেখা নিতে পারতো, আমরা হ্যাপি হইতাম। ওনারা সেটা দেখাইতেও পারে না, দেখাতে পারে না এই কারণে যে উনি যাদের নিয়ে গভর্নমেন্টটা করছেন, এই লোকগুলি তো ওই পচে যাওয়া সিস্টেমের মধ্যে থেকে উঠছে। শুনেন, একটা সরকারের যে পরিচালনা পদ্ধতি, এটা কিন্তু আপনি হঠাৎ করে কোনো আপনার এটা কিন্তু আসমানি উপায় আসবে না, নাজিল হবে না, এটা কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসবে। সেই প্রক্রিয়াটা কি? সেই প্রক্রিয়াটা হলো সরকারের মূল বক্তব্যটা হলো সরকারের শক্তির উৎসটা কি? সরকারের শক্তির উৎসটা হলো জনগণ। এইটা যখন সবাই বুঝবে, এটা যখন সবাই নিজের আচরণের মাধ্যমে প্রয়োগ করবে, প্রমাণ করবে, দেখাবে, তখনই আপনি বুঝবেন যে পরিবর্তন হচ্ছে, সংস্কারটা হচ্ছে। একদিনে হবে না, একদিনে কোনো সংস্কার হয় না কখনো। পলিটিক্যাল পার্টিগুলি যারা আছেন ওনাদের এখন বলতেছেন না, কারণ একটা ইলেকশন চান, চুপচাপ ইলেকশনের জন্য মানে চুপচাপ ধমক খেয়ে চুপচাপ হাসেন, হাসি মুখে গ্রহণ করে নেন। ইলেকশনে খেলে পাশ করুক, তারপরে দেখবেন যে ওনাদের মুখে ওসিম বাইরে বলবে যে এনজিও যে সংস্কার আমরা মানবো নাকি, আমার 31 দফা নাই, তখন 31 দফা নিয়ে বসবে এই সংস্কার পাশে। ওইখানে যেগুলো যেগুলি মিলবে টিক চিহ্ন দিবে, আর যেগুলো যেগুলি মিলবে না ওগুলি আলহামদুলিল্লাহ। এখনই তো নোট অফ ডিসেন্ট দেখেন ওগুলি গেছে। আমি একটা বাক্য বলে শেষ করি। দেখেন এই সংস্কার প্রক্রিয়া যেদিন থেকে শুরু হয়েছে, সেই দিন থেকে কি বিএনপি তার 31 দফাকে স্থগিত করছে? আমি তো মনে করি এই দেশের সাধারণ মানুষ বারবার বলছে যে এটাই সব, এর মধ্যে বাংলাদেশের সাধারণ মানুষ 31 দফার সম্বন্ধে যতটুকু জানে, এই সংস্কারের প্রস্তাবগুলি অতটুকু জানে না। কারণ এই 31 দফা নিয়ে তারা বুকলেট বাই করছে, লিফলেট বাই করছে, মানুষের কাছে গেছে, ওয়ার্কশপ করছে, উপজেলা পর্যায়ে বন্ধ করছে। জেলা পর্যায়গুলিতে তারেক রহমান সাহেব ভার্চুয়ালি যুক্ত হয়েছে। একটা জেলা পর্যায়ের একজন নেতা, সে যখন তারেক রহমান সাহেবকে ভার্চুয়ালি পায়, তো মাথায় খারাপ হয়ে যায় রে ভাই, সে কি সিরিয়াসলি নিছে। বললাম তো আমার কাছে ওই বুকলেট 2টা আসছে,
আমি বললাম ভাই আমাকে আরেকটা দিচ্ছে করো আমাদের কাছে কয় কি না আমাদের দিতে বলছে আমরা সবাইকে দিচ্ছি আপনি আরেকটা নেন। আসছে রে ভাই, দিস ইজ রিয়েলিটি। তারা তো এটা বন্ধ করে নাই, তাদের ওটা বলছে আমরা দিচ্ছি আরো 2.5 বছর 3 বছর আগে।